নবী কয় বেলাল রে তোর কপাল কত ভালো, আল্লাহ সিদ্ধান্ত অর্ডার হয়ে গেল আজকে বিজয় আজান দিবে তুমি বেলাল, তোমার কপাল কত ভালো। তাকায় দেখছেন নি ঈমান আনার কারণে, ঈমানের প্রতি অটল থাকার কারণে বেলালকে আল্লাহ কই নিয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি জান্নাতুল ফিরদাউস পেতে চায় দুইটা করতে হবে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল করতে হবে, নেক আমল, নামাজ পড়া নেক আমল, পর্দা করা নেক আমল, রোজা রাখা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, হজ করা নেক আমল। ওই নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নেক আমলের মধ্যে চারটা গুণ না পাওয়া যাবে। আমল এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরও আরবি শব্দ আছে, ফেলুন মানেও কাজ। তাহলে দুই কাজের ব্যবধান হলো ফেলুন এটা এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এটা এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শুরু। ফেলুন যেটা দুনিয়ার সাথে সম্পর্ক, আর আমল এটা আখিরাতের সাথে সম্পর্ক। আমল দুই প্রকার, বদ আমল, নেক আমল। নেক আমলকে কিছু কারণে ভাগ করা হয়েছে, ফরজ, ফরজে আইন, ওয়াজিব, কিফায়া, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা, এসব হলো নেক আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। ফাহশাও খারাপ, মুনকারও খারাপ। তাহলে খারাপ বদ আমলের ব্যাপারেও বলেছেন হারাম, মাকরু, তানজিহি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বেদাত, এটা হলো বদ আমল। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি দ্বীনি মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে সকলে কালিমাত শুকর, হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগে মিশিয়ে সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মেবানী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার জন্যে, আপনাদেরকে শুনবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্য থেকে 18 নম্বর সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি জান্নাতুল ফিরদাউস পেতে চায় তার জন্য শর্ত হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমল করো, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার বাংলা কিছু অনুবাদ। ঈমান এটা এমন একটি দামি সম্পদ, যার ঈমান নাই সে যত নেক আমল করুক না কেন কোনো দাম থাকবে না। উদাহরণস্বরূপ, এক আছে তো সৈন্য দিবেন, পয়েন্ট বাড়বে। যত সৈন্য দিবেন ততই পয়েন্ট বাড়বে। এক নাই, যতই সৈন্য দেন পয়েন্ট বাড়বে না। তাহলে ঈমান এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাসের 3টি স্তর আছে। 1 নাম্বার মুখে স্বীকার করতে হবে, 2 নাম্বার দিলে বিশ্বাস করতে হবে, 3 নাম্বার কাজ করে দেখাইতে হবে। এই 3টার সমন্বয় বলা হয় ঈমান। ঈমান এটা আরবি শব্দ। আপনি শুধু মুখে স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে স্বীকার করেছেন, দিলে বিশ্বাস করেন নাই আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই এবং আল্লাহ এবং রসুলের প্রেরিত বান্দা ও রাসূল, এটা দিলে বিশ্বাস করেন নাই, তাহলে আপনি ঈমানওয়ালা হতে পারবেন না। তাহলে ঈমান আমরা ছোটকালে পড়েছি মক্তবের মধ্যে, ঈমানে মুফাসসাল পড়েছি না অনেকেই। এখানে 7টা কথা আছে ঈমানের বিষয়ে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়ি নাই? এখানে 7টা কথা বলছে। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতার প্রতি ঈমান, 3 নাম্বার কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নাম্বার রাসূলগণের প্রতি ঈমান, 5 নাম্বার কিয়ামত দিবসের প্রতি ঈমান, 6 নাম্বার ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান, 7 নাম্বার আপনাকে আমাকে পুনরায় যে জীবিত করবেন তার প্রতি ঈমান। ঈমান যারা খাঁটি করতে পারবে তারাই দামি হয়ে যাবে। ঈমান খাঁটি করার পরেই নেক আমল করতে হবে। ঈমান আনার পরে নেক আমল করার পরে যদি কেউ মরে যেতে পারে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তাহলে ঈমান নিয়ে সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। ঈমানের পাওয়ার যে কত, কেউ যদি ঈমান অটল থাকে, ঈমানের প্রতি অটল থাকে, তাহলে তার দাম কত বেড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম অনেকেই শুনেছেন। উনি কালো কুসরি ছিল। তো উনি যখন উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন, ওনার কাজকর্ম করতেছে, টুট নাড়া নাড়া কি জানি বলতেছে। উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল টুট নাড়া নাড়া কি বলো? বেলাল বলে, আমি মালিকের নাম ডাকি। উমাইয়া বলে, বেলাল আমার নাম ডাকো খুব ভালো। বেলাল ডেকে বলে, রে উমাইয়া তোর নাম ডাকি না, তাহলে কার নাম ডাকো? বলে, তোর যিনি বানাইছে, আমার যিনি বানাইছে, তামাম দুনিয়া যিনি বানাইছে, ওই মালিক তার নাম ডাকি। উমাইয়া বলে, বেলাল কালিমাটা ফিরাইয়া দে। ওই কালিমার পরিচয় কই পাইছো? বেলাল ডেকে বলে, উমাইয়া মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তার হাতে হাত রেখে কালিমা পড়েছি। বলে, কালিমাটা ফিরাইয়া দে। বলে, না না না, জীবনটা চলে যাবে, কালিমা ফিরাইয়া দিতে পারবো না। উমাইয়া ডেকে বলে, বেলাল তাহলে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি। বেলাল বলে, দাও, কোনো অসুবিধা নাই। এবার বেলালকে মরুভূমির মাঝখানে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় দিয়েছে, বুকের মধ্যে বাড়ি পাথর রেখেছে। বেলাল শুধু একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ। এত কঠিন শাস্তি দেওয়ার পরেও বেলাল আল্লাহকে ভুলে নাই। উমাইয়া মিটিংয়ে বসেছে, বেলালকে এইভাবে শাস্তি দিলে হবে না, আরো কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে বেলালকে।
বলে আগুনের রাস্তা বানাও। এবার বেলালকে আগুনের রাস্তা বানাইছে, বেলালকে আগুনে ফেলে দিবে। আগুনের রাস্তা আংটা দিয়ে বানাইছে, বেলালকে সামনে দাঁড় করাইছে। বেলাল, এখনো সময় আছে, তুমি কালো তাতে অসুবিধা নাই, আমাদের সুন্দরী মেয়েটা তোমার কাছে বিবাহ দিয়া দিব। ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও, তা না হলে ওই আগুনের আংটার মধ্যে ফেলে দিব। বেলাল বলে, উমাইয়া আমার কি মুনাফিক পাইছো? সকালে কমো একটা, বিকালে কমো আর একটা। না না না, আমি আগুনে যাইতে রাজি আছি, কিন্তু ইমান ছাড়তে আমি রাজি না। এবার বেলালের চাদর খুলে ফেলা হলো, বেলালকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বেলালের শরীর থেকে চর্বিগুলা ফুটতেছে, আগুনের আংটাগুলো লিবায় দেয়। ওই উমাইয়ার দলবল আগুন আবার জ্বালায় দেয়। বেলাল একটাই আওয়াজ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই বেলাল এই কথাগুলি বলতেছে, আবু বকর পাশ দিয়ে হাইটে যাইতেছে। আবু বকরকে, ভাই বেলাল, আল্লাহর নামটা আসতে বলো, উমাইয়া তোমার আযাবটা কমায় দিবে, শাস্তি কমায় দিবে। বেলাল বলে, আবু বকর আমি চেষ্টা করব আসতে বলার জন্য। আবু বকর এই কথা বলে চলে গেল। এবার বেলাল আগুনের আংটার মধ্যে শুধু আল্লাহর নামটাই বলে, আল্লাহু আহাদ। ফিরে এসে আবার আবু বকর দেখতেছে বেলাল শুধু আহাদ বলতেছে, আর বেলালের শাস্তি বলবৎ আছে, বাড়ায় দিতেছে। বেলালকে বলে, বেলাল তুমি আল্লাহর নামটা আসতে বলো, আসতে বলো। বলে বেলাল বলে, আবু বকর আমি চেষ্টা করেছি আসতে বলার জন্য, কিন্তু পারি না। বোম্বাই মরিচ চিনেননি? বোম্বাই মরিচ কেমন জাল, জালের মতো জাল, জনমের মতো জাল, এর নাম বোম্বাই মরিচ। আপনি গিয়া দেখতেছেন একটা লোক ভাত খাইতেছে, এক লোক মাখায়, আর বোম্বাই মরিচের মধ্যে একটা কামড় দেয়। কামড় দেওয়ার কারণে তার চোখ দিয়া পানি পড়তেছে, কপালের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে, শরীর কপাল দিয়ে পানি পড়তেছে, ঘাম বের হইতেছে। আপনি বলতেছেন, এই বোকা, এত জাল মরিচ কেন খাও? চোখ দিয়া পানি পড়তেছে, কপাল দিয়ে ঘাম পড়তেছে, এত জাল মরিচ কেন খাও? এবার বেলাল এবার লোকটা ডেকে বলে, বোকা আমি না। বোকা তুমি? বলে কেমনে? তুমি শুধু মরিচের জালটাই দেখেছো, আর তার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো গ্রান আর একটা হলো মজা। মজা আর গ্রানের কারণে মরিচের জাল আমার কাছে জালই মনে হয় না। বেলাল ডেকে বলে, আবু বকর আমি চেষ্টা করেছি আসতে বলার জন্যে, কিন্তু আমি পারি না। আমি আল্লাহর নামটা এত জোরে বলি, আমি আল্লাহর নামের যে কি মজা, আর জান্নাতের যে কি গান, গ্রান আর মজার কাছে তাদের আযাব কোনো আযাবই না। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল এই কথাগুলি বলতেছে। আবু বকর নবীর কাছে চলে গেল, পয়গম্বর আমাদের সাহাবী বেলালকে তারা শাস্তি দিতেছে, বেলালকে আজাদ করা দরকার। নবী বলে, আবু বকর আপনি যদি বেলালকে আজাদ করতে যান, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যায়ও। আল্লাহ যদি বলে, ও বেলালের খরিদ্দার কারা, আমি নবীও যেন বলতে পারি হাসরের মাঠে, আল্লাহ আমিও বেলালের খরিদ্দার। এবার বেলালকে আজাদ করে দিল। অনেক বড় লম্বা ঘটনা, বলা উদ্দেশ্য আমার না, বুঝাইতে চাইতেছি ঈমান যে কেমন জিনিস। ঈমানের উপরে অটল থাকার কারণে কেমন দামি হয়ে গেল বেলালের। এবার বেলালকে আল্লাহর রাসূল মসজিদ নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। এবার বেলাল আজান দেয়। ইসলামে যখন লোকজন বেড়ে গেছে, ইসলামে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বংশমর্যাদাওয়ালা নিম্ন শ্রেণীর লোকেরা যখন ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, কিছু কিছু সাহাবী আওয়াজ দিয়েছে নবীর কানে, নবী গো বেলালে কণ্ঠ তো ভালো না, তুতলায় আজান দেয়, অন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন যার কণ্ঠ ভালো। এইভাবে কয়েকদিন বলার পরে নবীও সিদ্ধান্ত নিয়েছেন বেলালকে সরায়া দিবে। অন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছে। এবার ফজরের আজান দিয়েছে অন্য একজন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে,
কিন্তু সূর্য আর উঠে না, রাত্র শেষ হয় না, জিবরাইল আইসা গেছে। বলে নবী গো আজকে কি আজান হয় না? বলে আজকের আজান তো তার চেয়ে সুন্দর কণ্ঠে আজান হয়েছে। বলে আজকের আজান আরো সে পৌঁছে নাই। এই দিক দিয়ে বেলাল মসজিদ নববীর পায়ায় ধরে কান্না করে, মালিক কি অন্যায় করেছি আমি? তুতলা তো আমি হই নাই, তুমি বানাইছো। কালো তো আমি হই নাই, তুমি বানাইছো। আমি তো নবীর পাশে থাকার কোনো যোগ্যতা নাই। আমি আজানের উসিলায় নবীর পাশে থাকি, কিন্তু নবী সরাইয়া দিছে। ও মালিক, ও মুসলমান ভাইরা ভালো করে শুনে নেন, যারা কালো তাদেরকে কালো বলে কোঠা দিয়েন না, যারা অন্ধ তাদেরকে অন্ধ বলে কোঠা দিয়েন না, যারা বেটে তাদেরকে বেটে বলে কোঠা দিয়েন না। সব সৃষ্টির মাখলুক কিন্তু আল্লাহ, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ। কোনো মাখলুকের চাইতেও কম নয়। এ দুনিয়ার মানুষ এই কথাগুলি বেলাল বলতেছে। নবী বলে বেলাল কই, বেলাল কই? এবার নবী তাকায় দেখে বেলাল মসজিদে পায়া দুইরা কান্না করে। নবী বলে বেলাল আজান দাও, তুমি আজান না দিলে সূর্য উঠবে না। বেলাল আজান যখন দিছে সূর্য উঠে গেল। বেলালের কেমন দাম চিন্তা করছেন? ইমানে অটল থাকার কারণে বেলাল ছিল গোলাম, বংশগত গোলাম ছিল। ইমান অটলে থাকার কারণে বেলালের কেমন দাম হয়ে গেল, নবীর পাশে থাকার যোগ্যতা হয়ে গেল, নবীর মুয়াজ্জিন হয়ে গেল। শুধু তাই না, নবীজি মেরাজে যখন গেছিলেন, যাওয়ার বড় নবী দেখতেছে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী আয়েশা বলে বেলাল এমন কি আমল করো তুমি, জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। বেলাল কেঁদে বলে নবী গো এমন কোনো আমল আমার নাই, তবে আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল নফল নামাজ আদায় করি। বেলালের দাম কেমন বেড়ে গেল? বেলালের দাম ঈমান আনার কারণে, ঈমানের মধ্যে অটল থাকার কারণে কেমন দাম হয়ে গেল বেলালের। মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় যখন হয়ে গেছে, জোহরে আজান দিবে, ওপেন আজান দিবে, একটা বিজয়ী আজান দিবে। নবী চিন্তায় পড়ে গেলেন কে আজান দিবে। মক্কা বিজয় হয়ে গেল, কে আজান দিবে? একজন সাহাবী ডেকে বলে নবী গো চিন্তার কোনো কারণ নাই, আজকে আজান দিবে আবু বকর। কারণ আপনি তো আবু বকরের ব্যাপারে বলেছেন, আবু বকরের ব্যাপারে বলেছেন হিজরতের সাথে আবু বকর হয়েছেন। নবী কানে কানে বলেছিলেন আবু বকর আমার সাথে আপনি হিজরত করতে হবে। এই কথা বলার কারণে আবু বকর সেদিন থেকে রাতে আর বিছানায় পিঠে ঘুম করে নাই, বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আবু বকর এই কথাগুলি শোনার পরে আর ঘুমান নাই। একদিন নবী হিজরত করতে যখন বের হয়ে যাবে, দুশমনের আক্রমণ অর্ডার হয়ে গেছে, তারা নবীকে মেরেই ফেলবে। আল্লাহর সাথে সাথে বলে নবী গো আজকে আপনি হিজরত করতে হবে, আজকে আপনি ঘর থেকে বের হইয়া নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে। নবী ঘর থেকে বের হবেন কেমনে? চতুর্দিকে দুশমন। আল্লাহর রাসূলকে বলে, আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি হাতের মধ্যে মুষ্টির মধ্যে বালু নেন, সূরা ইয়াসিন পড়েন, পয়দা দম করে ফু দেন, আমি বাকিটা আমি আল্লাহ করব। নবী এই কথাগুলি বলার পরে নবী তাই করলেন। এই কথাগুলি যখন নবী তাই করেছেন, করার পরে নবীজি এবার হেঁটে হেঁটে দৌড়ায় আবু বকর বাড়িতে চলে গেল। আবু বকরকে আস্তে করে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর বলল লাব্বাইক সাআত ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে দরজা খুলছে। নবী কই আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে না ঘুমাই নাই। বলে আপনি যেদিন কানে কানে বলেছিলেন আমার সাথে আপনি হিজরত করবেন, সেদিন থেকে আমি আর ঘুমাই নাই। নবী চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। আবু বকর বলে নবী গো শুধু আমি আবু বকর ঘুমাই না তা
না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, রাতের বেলা নাস্তা বানায়, নাস্তা আমাকে সাথে দিয়া দেবে, কিন্তু আমার ছোট মেয়ে আসমা ঘুমায় না। নবী কিছু বলতে পারে না, নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। শুধু নবী আবু বকর বলে, নবী গো, শুধু আমার মেয়ে আসমা ঘুমায় না তা না, আমি একটা উট কিনেছিলাম, বাহন কিনেছিলাম, এই বাহনটা কোটির গুড়ায় বাঁধা আছে, তাকায় দেখেন সেও ঘুমায় না। নবী এই কথাগুলি শুনতেছে। আল্লাহ রসুল বল, নবী বলতেছে, আবু বকর আমার সাথে তুমি হিজরত করে মদিনায় যাবে, মদিনা পর্যন্ত না, তোমার সফর শেষ হবে জান্নাত খানায় মেহমান পর্যন্ত। সাহাবী বলে, নবী গো, চিন্তার কি কারণ? আজকে আজান দেবে আবু বকর। নবী বলে, আপনি বসুন, অন্য একজন দাঁড়ান। অন্য একজন দাঁড়ায় গেল। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আজকে আজান দেবে ওমর। আপনি তো বলেছেন লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা ওমর, আপনার পরে যদি আল্লাহ কোন নবী বানায় পাঠাইতেন, উমরকে বানায় পাঠাইতেন। সেই ওমরের কারণে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, উমরের কারণে আমরা প্রকাশ্য নামাজ পড়েছি। আজকে আজান দিবে ওমর, আর কেউ না। নবী কয়, আপনিও বসুন, অন্য একজন দাঁড়ান। অন্য একজন দাঁড়ায় গেল, বলে, নবী গো, আজকে আজান দিবে উসমান। উসমান আপনার দুইটা মেয়ে বিবাহ করেছেন, আপনি বলেছেন প্রত্যেকটা নবীর সাথে জান্নাতে বন্ধু হবে, আপনার সাথে বন্ধু হবে উসমান, আজকে আজান দিবে উসমান। নবী কয়, আপনি বসুন, অন্য একজন দাঁড়ান। অন্য একজন বলে, নবী গো, আজকে আজান দিবে হযরতে আলী, আপনি তো তার ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুন ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমে দিনের শহর, সেই শহরের দরওয়াজা হলো হযরতে আলী। নবী কয়, আপনিও বসুন। চিন্তায় পড়ে গেলেন। নবী চুপ করে বসে আছেন জিবরাইলের আশায়। জিবরাইল এসে হাজির হয়ে গেল। নবী গো, আজকে আজান আবু বকর দিবে না, ওমর দিবে না, উসমান দিবে না, আলী দিবে না, আজকে আজান দিবে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দিবে আজকে। দেন বেলালের দাম কত বেড়ে গেল। নবী কয়, বেলাল রে, তোর কপাল কত ভালো, আল্লাহ সিদ্ধান্ত অর্ডার হয়ে গেল, আজকে বিজয় আজান দিবে তুমি বেলাল, তোমার কপাল কত ভালো। তাকায় দেখছেন নি, ইমান আনার কারণে, ইমানের প্রতি অটল থাকার কারণে বেলালকে আল্লাহ কই নিয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি জান্নাতুল ফিরদাউস পেতে চায়, দুইটা করতে হবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল করতে হবে। নেক আমল, নামাজ পড়া নেক আমল, পর্দা করা নেক আমল, রোজা রাখা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, হজ করা নেক আমল। ওই নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নেক আমলের মধ্যে চারটা গুণ না পাওয়া যাবে। আমল এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরো আরবি শব্দ আছে, ফেলুন মানেও কাজ। তাহলে দুই কাজের ব্যবধান হলো, ফেলুন এটা এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এটা এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শুরু। ফেলুন যেটা দুনিয়ার সাথে সম্পর্ক, আর আমল এটা আখিরাতের সাথে সম্পর্ক। আমল দুই প্রকার, বদ আমল, নেক আমল। নেক আমলকে কিছু কারণে ভাগ করা হয়েছে, ফরজ, ফরজে আইন, ওয়াজিব, কিফায়া, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা, এসব হলো নেক আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। ফাহশাও খারাপ, মুনকারও খারাপ। তাহলে খারাপ বদ আমলের ব্যাপারেও বলেছেন হারাম, মাকরু, তানজিহি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বেদাত, এটা লাগে বদ আমল। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। মুনকার এটা এমন খারাপ, এটা এমন বদ আমল যেটা বুঝতে হলে দলিলের প্রয়োজন হয়। ফাহশা এটা এমন খারাপ বদ আমল যেটা বুঝতে হলে দলিলের প্রয়োজন হয় না, বিবেক নামের আদালতে যথেষ্ট হয়। সংক্ষিপ্ত উদাহরণ, ফাহশা এটা এমন খারাপ, একটা উদাহরণ,
মিথ্যা কথা এটা ভালো না খারাপ? গুনাহ না সওয়াব? গুনাহ। এটা সবাই জানেন না? এটার জন্য দলিল দেওয়া লাগবে নাকি? এটা হলো ফাহশা, যদিও দলিল আছে। একটা উদাহরণ দিলাম, মুনকার। এটা এমন খারাপ যেটা বুঝতে হলে দলিলের প্রয়োজন হয়, বিবেক নামের আদালত যথেষ্ট নয়। উদাহরণ, সিজদা দেওয়া ভালো না খারাপ? হ্যাঁ, কথা বলেন। ভালো। সওয়াব না গুনাহ? এই সিজদা যদি মাজারে দেয় তাহলে কি গুনাহ? এই সিজদা যদি বাবার কদমে দেয় গুনাহ না? তাদের কাছেও তো দলিল আছে। কি দলিল? বলে আদম নবীকে সিজদা করেছে ফেরেশতারা, ইউসুফ নবীকে তার আব্বা আম্মা ভাইরা সিজদা করেছে সম্মানে। আমরাও সম্মানে সিজদা করি, ইবাদতান মনে করি না। এদের কাছে দলিল আছে না? হ্যাঁ, আছে না? এটা হলো মুনকার। এটাও দলিল না ছাড়া তারা বুঝবে না। আরেকটা উদাহরণ, আপনাকে মসজিদের মধ্যে কারেন্ট নাই, মোম জ্বালানো হালাল না হারাম? হালাল। ওই মোম যদি মাজারে লাগায় এটা হলো হারাম। তাহলে এদের কাছেও দলিল আছে, আপনিও দলিল দিতে হবে, দলিল ছাড়া তারা মানবে না। তাহলে আমল এটা এমন একটা কাজ, এটা আখিরাতের সাথে সম্পর্ক। নবীর সাহাবী মুআয ইবনে জাবাল, ওই সাহাবী বলে 4 গুণ হলো আমল আল্লাহর দরবারে কবুল, কোনো সন্দেহ নাই। 1 নম্বর গুণের নাম হলো ইলম, জানা, জ্ঞান। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের নিয়ম কানুন জানাটাও ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের পদ্ধতি জানাও ফরজ। একটা লোক আইসাই আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নামাজে। হ্যাঁ, নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের পদ্ধতি জানাও ফরজ। পদ্ধতি কেমনে জানবেন? টেলিভিশন থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে? না না না, এলেম জানতে হলে 2টা পদ্ধতি লাগবে। একটা হলো রিজালুল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ। 1 নম্বর হলো ব্যক্তি, 2 নম্বর কিতাব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'a সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ব্যক্তি দিয়ে দিলাম তোমাদের 4 দল। 1 নম্বর ব্যক্তির নাম নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সলিহিন। ব্যক্তি দিয়ে দিলাম। আল্লাহ বলে কিতাব পাঠানো আগে আমি ব্যক্তি পাঠিয়েছি আগে, কিতাব পাঠিয়েছি পরে। কারণ ব্যক্তির মূল্য বেশি, কিতাবের মূল্য চাইতে ব্যক্তির মূল্য বেশি। কারণ কিতাব পাঠিয়েছেন পরে, ব্যক্তি পাঠিয়েছেন আগে। কিতাব পাঠিয়েছেন কম, ব্যক্তি পাঠিয়েছেন আগে বেশি। আল্লাহ রসুলকে বলতেছে ব্যক্তি। আল্লাহ বলে ওই ব্যক্তি হলো 4 দল। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সলিহিন। ব্যক্তিকে পাঠিয়ে কিতাব হাতে তুলে দেন না, ব্যক্তিকে যোগ্যতার মানদণ্ডে পৌঁছিয়েছেন, এরপরে কিতাব দিয়েছেন। ব্যক্তি যোগ্যতা হয়েছে, কিতাব পড়তে পারে কিনা, কিতাব পড়াইতে পারবে কিনা, এই যোগ্যতা তাদের মাঝে অর্জন হয়েছে, এরপরে কিতাব দিয়েছে। ওই কিতাব বোঝার মতো, বোঝানোর মতো, পড়বার মতো, পড়ার মতো যোগ্যতা অর্জন হয়েছে, এরপরে আল্লাহ কিতাব দিয়েছে। তাহলে ইলম শিখতে হলে 2টা পদ্ধতি, একটা কিতাব, একটা ব্যক্তি। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। যারা আজকে বলি ব্যক্তি টেকটি মানি না, তারা নিঃসন্দেহ ভ্রান্ত, তারা কি গোমরা। আল্লাহ বলছে ব্যক্তি লাগবে, তোমরা কই ব্যক্তি লাগবে না। ওই ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। ব্যক্তি ছাড়া ইলম হাসিল করা যায় না, কিতাবও ছাড়া ইলম হাসিল করা যায় না। তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম আসে 2 পথে, ব্যক্তি আর কিতাব। ছেড়ে দিলাম। 2 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনার রোজা কবুল হয়ে যাবে, আপনার হজ কবুল হয়ে যাবে,
আপনার জাকাত কবুল হয়ে যাবে। যদি 4টা গুণ পাওয়া যায়, 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। নিয়তের ব্যাপারে একটা ঘটনা বলি, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি বিশুদ্ধ নিয়ত থাকে ওই নাকি আমল কবুল হয়ে যাবে, যদি বিশুদ্ধ নিয়ত না থাকে ওই নাকি আমল কবুল হবে না। হায়াতুল হায়াওয়ান ঘটনার মধ্যে কিতাবের মধ্যে ঘটনাটা আনছেন, আদম নবী দুনিয়াতে আসার পর অনেক ইতিহাস। আদম নবীকে বলছিল গন্ধ ফল না খাওয়ার জন্য, খাইছে, বস্ত্র পড়ে গেছে, দুনিয়াতে পাঠাই দিয়েছে, অনেক ইতিহাস। আদম নবীকে দুনিয়াতে পাঠাইছে, ভারতের চরমদ্বীপ ওই আদমকে পাঠাইছে। আদম নবীকে পাঠানোর পরে জঙ্গলের হরিণী দেখতে চলে গেছে, আদম নবীকে দেখতে চলে গেছে। বলতে পারেন হুজুর, আদম নবী আসার আগে হরিণী আইলো কইতেন? আদম নবী আসার আগে 2000 বছর আগে বসবাস করতো জিন জাতি। জিন জাতির আগে বসবাস করতো আল-হাইন আল-বিন নামের প্রাণী। তাহলে জংলা হইছেনি, হরিণী আসছেনি? আদম নবী তো অনেক পরে পাঠাইছে, এর আগে জংলাও ছিল, সবই ছিল, হরিণীও ছিল। আদম নবী আসার পরে জঙ্গলের হরিণী দৌড়ায় আদমকে দেখার জন্যে চলে গেল, মুলাকাতের জন্যে। আদম নবীকে দেখতে যখন চলে গেল, আদম নবীর গায়ে ছিল 3টা পাতা, লজ্জাস্থান ঢাকার জন্য 3টা পাতা ছিল। ওই পাতা থেকে ছিঁড়ে ছিঁড়ে অংশগুলি হরিণীর মুখে দিয়ে দিছে। তারা খাওয়ার পরে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দান করেছে হরিণীর মাঝে। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত। 1 নাম্বার, হরিণীর চেহারা সুন্দর করে দিছে। আরে বাঙালি, সুন্দর বলে তো সুন্দর না, হরিণী যত সুন্দর। 2 নাম্বার, হরিণীর গোশত মজাদার বানায় দিছে। 3 নাম্বার, নাভের মধ্যে কস্তুরী দিয়া দিছে। কস্তুরী কেমন গ্রান! একটা দানা যদি ওই অঞ্চলে ফেলে দেওয়া হয়, গোটা অঞ্চল গ্রানে মুখরিত হয়ে যাবে। হরিণী এই পাতাগুলি খাওয়ার কারণে আল্লাহ 3টা নিয়ামত দান করছে। এর মধ্যে নিয়ামত হলো কস্তুরী দান করছে নাভির মধ্যে। হরিণী যখন চলে গেল জঙ্গলায়, চলে যাওয়ার পরে হরিণীর শরীরতে গ্রান বের হইতেছে। অন্য দল হরিণী বলতেছে, কিরে হরিণী, তোদের শরীরতে তো গ্রান কই থেকে আসে? বলে, আমরা আদম নবীকে দেখতে যাওয়ার কারণে আদম নবী হাদিয়া দিয়েছে পাতা। এই পাতা খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। দ্বিতীয় পাতা আনার জন্য, দ্বিতীয় দল হরিণী পাতা আনতে যখন যায়, আদম নবী তাদেরকে পাতা দিছে, তারা পাতা খাইছে। 2টা পাইছে, 1টা পাইল না। চেহারা সুন্দর করে দিছে, গোশত মজাদার বানায় দিছে, কিন্তু কস্তুরী আর পেল না। কারণটা কি? নিয়তের মধ্যে বেজাল থাকার কারণে তারা কিছুই পেল না। বলে কেন? আগের দল হরিণী গেছে আদমকে দেখার জন্যে, হাদিয়া পেয়েছে পাতা। দ্বিতীয় দল হরিণী গেছে পাতা আনার জন্যে, তারাও খাইলো, আদমকে দেখতে যায় নাই। ওই নিয়তের বেজাল থাকার কারণে তাদের কাছে কস্তুরী আন হলো না। তাহলে আপনার নেক আমল কবুল হয়ে যাবে। 4টা গুণ পাওয়া গেলে এর মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ইলম। 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত। নিয়তের ব্যাপারে কিছু বললাম। 3 নাম্বার হলো ধৈর্য। 3 নাম্বার কি? ধৈর্য। ধৈর্য তো আমাদের অনেক আছে, তারাবি সময় দেওয়া যায় ধৈর্য কেন? কমিটিরা স্যার হোটেলে সাকায় আমগো হাবের সাপ বিদ্যুৎ ফেল, এত গতিতে পড়ে, এটা ধৈর্য। জুমার নামাজে দেখা যায় ধৈর্য কারে কয়? ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, দৌড়াইয়া বাড়ি যাইতে দেরি না, গিয়া দে জুতারা জানাইছে। দেবী কয়, কি ও জুতা দিয়ে তোমার না, গল্প বলে লইছি। এটা ধৈর্য। ধৈর্য আমাদের নাই। আল্লাহ বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে। ধৈর্য আমাদের নাই। সব কাজে খালি অলসতা। কখন নামাজ শেষ করব, কখন সূরা কেরাত শেষ করব, কখন তাড়াতাড়ি পড়বে, ধৈর্য আমাদের নাই। হযরত ইমামে আজম আবু হানিফা কেমন ধৈর্য ছিল, আমি কালকা ঘটনাটা পড়েছি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিরকম ধৈর্য ছিল। উনি কনকন শীত শুয়ে আছে, কম্বল গায়ে দিয়ে, চোখটা লেগে গেছে। একটা লোক এসে দরজায় নক করছে।
ওইটা আসছে ভাই কিসের জন্য আসছেন একটা প্রশ্ন করা মাসালা জানার লাগে কি মাসালা ভুলে গেছে আপনি স্মরণে আবার আয়েন উনি চলে গেছে আবার আবু হানিফা কনকন শীত লেপ নিয়ে ঘুমায় গেছে চোখটা লেগে গেছে আবার দরজা নক করছে ওইটা আইসে কি ব্যাপার আপনি আসলেন বলে প্রশ্ন করতে আসি বলেন তো ভুলে গেছি কলে স্মরণে আবার আয়েন এবার চলে গেছে আবার আবু হানিফা ঘুমায় গেছে কনকন শীত আমার যদি কেউ গিয়ে ডাকে হুজুর উঠেন একবার ডাকলে না মাইনা যাওয়া যাবে দ্বিতীয়বার ডাকলে মেয়ে খায় খাম নাই মেয়ে ঘুমাইছে আমাদের ধৈর্য নাই এভাবে কয়েকবার করার পরে আবু হানিফা বলে ভাইজান আপনার প্রশ্নটা কি বলবেন কি এখন কইতেছে প্রশ্নটা কেমন লাগে এতবার আসছি বলে বলেন তো হুজুর মানুষের পায়খানা মিষ্টি না তিতা এটা একটা প্রশ্ন হইল কথা বলেন এটা একটা প্রশ্ন হইল আবু হানিফা কয় মিষ্টি কাঁচা অবস্থায় মিষ্টি শুকনা গেলে তিতা বুঝলো কেমনে খায়া দেখছে নাকি বলে এরকম ব্রেন আল্লাহ তারে দান করেছেন এরকম দান করেছেন আবু হানিফার নাম ছিল নুমান ইবনে সাবিত উনি তখন 8-9 বছরের বালক কেমন জ্ঞানী আল্লাহ তারে দান করছে দুই বুড়া বুড়া কয় বুড়ি চাঁদ সুন্দর মানুষ কালা বুড়ি কয় না না স্বামী আমার চাঁদ সুন্দর না মানুষ বড় সুন্দর জামাই কয় তুমি তো কালা কইতে সুন্দর চাঁদ তো সাদা স্বামী এক পর্যায়ে এভাবে কথা কাটাকাটির সময় বইলাই ফেলাইছে বিবি গো যদি চাঁদ সুন্দর হয় তুমি তালাক করছে নিবেশ এবার এখন কি করবে বিবি তো ফর্দারাল্লাহ চলে গেছে দেখানো হয়ে যাবো এবার ওই বুড়া লোক মাদ্রাসায় গেছি ফতুয়া আনার জন্য ফতুয়া হুজুর ফতুয়া দেন কি ফতুয়া আমি আমার বিবি কথা কাটাকাটির সময় বলে ফেলেছি চাঁদ যদি সুন্দর হয় তুমি তালাক বলে আপনার বউ কেমন বলে পাতিলের ডেগের তলার চাইতে কালা কম না কত ওনার সাদা তোমার বউ কালা তো তালাক হয়ে গেছে সবার তবিয়ত সমান না সবার মেজাজ সমান না সবার চোখও সমান না কারো মেজাজ একটু গরম মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল গরম তার নিজের ভাই হারুন আলাইহিস সালামরা কই দাড়ি দইরা ছিল ধরে এমন আসর মারছে এত মেজাজ গরম ছিল সবার তবিয়ত সমান না সবার পছন্দ সমান না ওই বুড়ো লোকের বিবি কালো হইলে কি বকে মহব্বত তো করতো মহব্বত করে এখন হুজুর ফতোয়া দিছে চাঁদ সাদা তোমার বউ কালা তালাক বাজ্জাও গেট দিয়ে বাইরে আর কান্না করতে করতে যায় আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 7-8 বছরের বালক ওই আবু হানিফা বলে ও চাচা কান্দেন কে মুরব্বীদের কথা যদি ছোট মানছে জিগাই মেজাজ গরম হইবনি কয় কান্দি কে জানো কথা তো কর লাগবো দেখবেন কিছু কিছু মানুষ আছে ছোট বাচ্চা এমন ভাবে মুরব্বীদেরকে ধরে বাধ্য হয়ে কর লাগে আবু হানিফা এমন ভাবে ধরছে কইতে বাধ্য হয়েছে বলেন কি বাচ্চা ভাতিজা আমি আমার বিবি আর আমি বাড়িতে গল্প করতেছিলাম এমন সময় কথা চলে আসলো চাঁদ সুন্দর না মানুষ সুন্দর আমি বললাম চাঁদ সুন্দর আমার বউ বলল মানুষ সুন্দর কিন্তু আমি তো বলে ফেলেছি যদি চাঁদ সুন্দর হয় তুমি তালাক আমি এখন তোর হুজুরের কাছে আসছি মাদ্রাসায় আসছি ফতোয়া নেওয়ার লাইগা তোর হুজুরে ফতোয়া দিছে চাঁদ সাদা চাঁদ সুন্দর আমার বউ কালা তালাক হয়ে গেছে এবার আবু হানিফা কয় চাচা তালাক হয় নাই আপনি গিয়ে ঘুমান গিয়া সমস্যা নাই চাচা তো খেয়ে পা গেছে হ্যাঁ ছাত্র কয় একটা হুজুররা কয় আর একটা পাইছে নাকি হ্যাঁ মাদ্রাসায় হুজুররা যদি একটা কয় আর ছাত্র বাইরে তো আরেকটা কয় মেজাজ গরম হইব নি কিরে ফালতু শুরু করছে নাকি ইত্রাবি শুরু করছে নাকি মাদ্রাসার ওই হুজুরটা পাইছে কি হুজুররা কইব একটা ছাত্র কইব আর একটা এই কথা কইয়া এর দইরা নিয়ে গেছে মাদ্রাসায় হুজুর পাইছেন নাকি এক ফতোয়া দেন আপনি ছাত্রদের এক ফতোয়া কে বলছে বলে নুমান ইবনে সাবিত কি বলছে বলে তালাক হয় নাই আপনি বলছেন তালাক হয়ে গেছে ওই লোকে বলে তালাক হয় নাই হুজুরাই কয় নুমান যদি কয়ে থাকে ওই তো পারে নুমান ইবনে সাবিত যদি বলতে পারে ওই তো পারে কথাটা কইস না নুমান জানছে নুমান ইবনে সাবিত আবু হানিফা তোমার কাছে যুক্তি কি ডাইরেক্ট কোনো কোরআনে দলিল আসেনি
আবু হানিফা কয় হুজুর ডাইরেক্ট কোরআনে দলিল নাই, ইনডাইরেক্ট আছে, ইনডাইরেক্টলি আছে। বলো কি? বলে হুজুর আমি আয়াতটা তেলাওয়াত করি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হুজুর আল্লাহ তো বলেছে, চারটা কসমকে বলেছে মানুষ বড় সুন্দর, ওই চারটা কসমকে বলেছে মানুষ বড় সুন্দর। যদিও আকাশ সুন্দর, চাঁদ সুন্দর, কিন্তু আল্লাহ বলেছে মানুষ বড় সুন্দর। যদিও মানুষ কালো, চাঁদ বড় সাদা, কোনো অসুবিধা নাই, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, তালাক হয় নাই। চিন্তা করছেন নি কেমন জ্ঞান আল্লাহ তারে দান করছে। ওই আবু হানিফা বলতেছে যদি মানুষ পায়খানা কাঁচা থাকে তাহলে মিষ্টি, যদি শুকায় যা তিতা, কেমনে বুঝলো? আবু হানিফা বলে মাছি, চিনেননি মাছি? মাছি মিষ্টি জাতীয় জিনিসের মধ্যেই বয়, তিতা জাতীয় জিনিসের মধ্যে বসে না। তাই মানুষের পায়খানা যখন কাঁচা থাকে মাছি পড়েনি, মাছি পড়ে তাহলে বোঝা গেল মিষ্টি। আর যখন শুকায় যায় মাছি পড়ে না, তাহলে তিতা। এই প্রশ্ন করতে আসছি, চিন্তা করছেন কেমন ধৈর্য ছিল। কয়েকবার কনকন শীতের মধ্যে ঘুম ভাঙাইছে, তারপরে একটু রাগও করে নাই। আর আমি আপনি ওইলা কইলাম কিরে, তাহলে ধৈর্য, ওই আমল আপনার কবুল হয়ে যাবে। ওই নেক আমল কবুল, ওই নামাজ কবুল, ওই সেজদা কবুল, ওই রোজা কবুল, ওই কোরআন তেলাওয়াত কবুল, ওই হজ কবুল। যদি চারটা গুণ পাওয়া যায়, এর মধ্যে 1 নাম্বার গুণের নাম ইলম, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার ধৈর্য, ধৈর্যের ব্যাপারে ছেড়ে দিলাম। 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 4 নম্বর গুণের নাম ইখলাস। ইখলাস এমন একটি সম্পদের নাম, এমন একটি পাওয়ারফুল, যদি ইখলাস না থাকে ওই নামাজ কবুল হবে না। ইখলাস নিয়ে একটু সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। আগের জামানায় মানুষ বেচা কিনা হতো নি, আমরা যেরকম বাজার থেকে কামলা আনি, বাজারে কামলা উঠে, এরকম আগের জামানায় মানুষ বেচা কিনা হতো, কামলা উঠতো। এক বাদশাহ বড় লোক বাজারে গেছে, এমন গোলাম খরিদ করে আনবে, কামলা খরিদ করে আনবে। তো দেখা না দেখা ভদ্র অভদ্র চিনা যায়। ওই মনিব ডেকে বলে, রে গোলাম আমার বাড়িতে কাজকর্ম করবে। বলে মালিক আপনি আমার ছোট মালিক, আমার একজন মালিক আছে যিনি তোমারও মালিক, আমারও মালিক। 3টা শর্ত যদি আপনি মানেন তাহলে আমি আপনার কাজকর্ম করব। মালিক কয় কি 3টা শর্ত বল। এবার গোলাম একে একে বলতেছে, মালিক 1 নম্বর শর্ত হলো আজান যখন হয়ে যাবে আমি মসজিদে চলে যাব, আমার কাজকর্ম দিতে পারবেন না। 2 নম্বর শর্ত হলো দিনের বেলায় কাজকর্ম দিবেন, রাতের বেলায় কাজকর্ম দিবেন না। 3 নম্বর শর্ত হলো এমন একটি কামরা, এমন একটি ঘর, এমন একটি রুম আমারে দিবেন যেটা শুধু আমি একা থাকি, অন্য কেউ না থাকে। ওই 3টা শর্ত যদি আপনি মানেন তাহলে আমি আপনার কাজকর্ম করব। চিন্তা করেন ইখলাস কারে কয়। মালিক ডেকে বলে, গোলাম আমি তোমার 3টা শর্তই রাজি আছি। আজ আপনি আমি কামলা আনি, আজান যখন হয় কিছু মুসল্লি যদি নামাজে দাঁড়ায়, মালিকে কয় কামের বাহানা দেখা, কামের চাপ দেখা নামাজে দাঁড়ায় গেছে। আরে মালিক আপনার কাছে জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। আপনি কামলা এনেছেন, ক্ষেতের মধ্যে কাজকর্ম লাগাই দিছেন, আজান যখন হয়ে যাবে কামলা কেন নামাজ পড়বে? আপনি বলবেন কামলা নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়ায় যায়। বলিনি আমরা? কত শ্রমিক গার্মেন্টস করে আসে, বাড়িওয়ালা গেট করে না ফজরের সময়। কত ইতিহাস আছে। ওই বিল্ডিং আগুন লাগবে না তো কার বিল্ডিং আগুন লাগবে? এবার মালিক বলতেছে, গোলাম তোর 3টা শর্ত রাজি আছি, চলো বাড়ি চলো। বাড়িতে চলে গেল, কাজকর্ম করতেছে। এমন একটা রুম দিছে, এমন একটা রুম কামরা দিছে যে কামরাটা একটা বিরানঘর, যেটাকে বলা হয় পোকামাকড় বসবাস করে, সাপ বিচ্ছু বসবাস করে। এই রুমে কেউ থাকেই না, জঙ্গলার মধ্যে।
অনেকগুলো ঘর তারা দেখাইছে, কোনো ঘর পছন্দ করে না। একটা ঘর পছন্দ করছে, যে ঘরটা একটা জঙ্গলের মাঝে সাপ বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে, যেটাকে বিরান ঘর বলা হয়। মালিক ডেকে বলে, গোলাম এতগুলি ঘর দেখাইলাম, সুন্দর সুন্দর ঘর দেখাইলাম, কিন্তু তুমি এই ঘরটা কেন পছন্দ করলা? এই ঘরটা তো সাপ বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে, এই ঘরটা কেন পছন্দ করলা? এবার গোলাম ডেকে বলে, মালিক আপনি কি জানেন না, যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে, যেটাকে বিরানঘর বলা হয়, ওই ঘরে কেউ যদি ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, ওই ঘরটা বিরানঘর থাকে না, ইবাদতখানা হয়ে যায়। এ উলামায়ে কেরামকে যারা জেলে নিছে, উলামায়ে কেরামের জন্য তো জেলখানা না, ইবাদতখানা। তারা তাহাজ্জুদ বেশি পড়ে, কোরআন তেলাওয়াত বেশি করে, বাইরে থাকলে ব্যস্ত থাকে জেলখানায়, নিশ্চিন্তা 3 বেলা খায়, আর সারাদিন ইবাদত আর ইবাদত। তাদের জন্য জেলখানা না, তাদের জন্য হলো বালাখানা। ওই গোলাম এই ঘরটা পছন্দ করলো, মালিক তারে দিয়া চলে আসলো। এভাবে দিন যাইতেছে চলতেছে, দিন যাইতেছে চলতেছে। আজান যখন হয়ে যায় মসজিদে চলে যায়, দিনের বেলায় কাজকর্ম করে, রাতের বেলায় কামরায় চলে যায়। একদিন বাদশাহ বড় লোক একটা বাংলোতে আড্ডাখানায় বসেছে, নাচনিওয়ালাদেরকে নাচ গানের শুরু আড্ডা করে দিয়েছে, মদ যা ফারেস্তা খাইতেছে, টাল হইতেছে। একদিন গভীর রাত হয়ে গেল, রাজমহল বাংলোতে আড্ডা ভেঙ্গে গেল, সবাই যাদের বাড়িতে চলে গেল, মালিক বাড়িতে চলে যাবে। এই মুহূর্তে মাথার মধ্যে চিন্তা আসলো, আহারে আমি যে বাজার থেকে গোলাম খরিদ করে আনলাম, এমন একটি ঘর সে পছন্দ করেছে, যেটাকে বিরান ঘর বলা হয়, গিয়ে দেখি তার কি অবস্থা। এবার মালিকে তার গড়ের কিনারায় গিয়া দেখতেছে, রে যুবক কি দেখতেছে জানেননি? তার ঘরটার মধ্যে আকাশ থেকে আলোর ঝলক এসে ঘরটার মধ্যে পড়ে, ঘরটা আলোকিত হয়ে গেল। আর কোনো জায়গায় আলোকিত না, সে সেজদায় পড়ে কান্না করতেছে, মালিক হে মালিক আমি তোমারে ডাকি, তোমারে ডাকি, দিনের বেলায় কাজকর্ম করি, দিনের বেলায় ডাকতে পারি না, কারণ দিনের বেলায় ছোট মালিকের কাজকর্ম ওয়াজিব হয়ে গেছে। আরে মালিক দিনের বেলায় ডাকি, ডাকতে পারি না, তাই দিনের বেলা সময়টাকে আমারে মাযুর হিসাবে কবুল করে নিও। আর রাতের বেলায় যে তোমারে ডাকি, তোমারকে কদমে সেজদা করে, এর মালিক দুনিয়ার কেউ যেন এটার খবর না জানে, তোমার আমার সম্পর্ক যেন কেউ না জানে, আমি গোপনে গোপনে তোমার ডাকি রে মালিক, এটা যেন কেউ না জানে। এই কথাগুলি বলে কান্না করতেছে আর বলতেছে, মালিক যখন দুনিয়ার মানুষ জেনে ফেলবে, তাহলে আমার সাথে সাথে ইন্তিকাল দান করবে, মরণ দিয়া দিবে। এই কথাগুলি শুনতেছে বাদশা বড় আশ্চর্য হয়ে গেছে, আহারে কি গোলাম আনলাম। এই কথা শুই না ফজরের আজান হয়ে গেল, আকাশের আলো চলে গেল, এবার মালিকে বাড়িতে চলে গেল। এ বিবি কি গোলাম আনলাম, যে গোলামের গড়ে আকাশ থেকে আলো আসে, সে কান্না করে, আল্লাহর দরবারে কান্না করে। বিবি কয় তাই নাকি? বলে হাত তুলে চলো পরের দিন। এবার বিবিরা নিয়ে পরের দিন রাতে চলছে, গিয়ে দেখি অবস্থা, উপর থেকে আলোর ঝলক এসে ঘরটা আলোকিত, সে কান্না করতেছে। এবার আবার যখন ফজরের আজান হয়ে গেছে, এবার মালিক আর বিবি গোলামের সামনে গিয়ে বলে, ও গোলাম যাও, তুমি আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম, তুমি এত বড় আবেদ আমার জানা ছিল না, আজকে তুমি আজাদ হয়ে যাও। এবার গোলাম ডেকে বলে, মালিক আমি তো তোমার কাছে বলেছিলাম আমার ইবাদত ব্যাপারে যেন কেউ না জানে, কিন্তু আমার ছোট মালিক তো জেনেই ফেলেছে, সাথে সাথে আল্লাহ ইন্তিকাল দিয়ে দিয়েছে। এর মানে কি বুঝছেননি? দেখায় দেখায় ইবাদত করব, হ্যাঁ? এটার নাম ইখলাস না। ওই আমল আল্লাহর দরবারে কবুল, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল, ওই রোজা আল্লাহর দরবারে কবুল। যদি ওই রোজার মধ্যে, ওই নামাজের মধ্যে, ওই সদকার মধ্যে, ওই যাকাতের মধ্যে, ওই হজের মধ্যে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বর গুণের নাম হলো ইলম, 2 নম্বর বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর ধৈর্য, 4 নম্বর ইখলাস। বলেন তো 4টা গুণ আমরা অর্জন করতে রাজি আছি কিনা? রাজি আছি?
আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরোপুরি চারটা কথা উপরে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।